আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ অনুরোধ রইল, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, না টানাটানি করে। তো আমি করেছিলাম কি, সন্ধ্যাবেলা শরীরটা ভীষণই খারাপ, তাই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো আর কি শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর ভাবছিলাম যে সংসার আজকে যাই হোক হয়ে যাক না কেন, আমি কিন্তু শোয়া থেকে উঠবো না আর কোনো কাজও করব না। আমার শরীর ভীষণই খারাপ আর কি, এমন হচ্ছে যে আমার শোয়া থেকে উঠতেই মন চাচ্ছে না। তারপর কি করলাম, সন্ধ্যা থেকে একদম আমি 9:30 পর্যন্ত শুয়েই ছিলাম, যে শোয়া থেকে উঠবো না এটা ভেবে। তারপর 9:30টার দিকে দেখি একটু একটু ভালো লাগতেছে অনেকক্ষণ শুয়ে থাকার পর। তারপর চলে আসলাম শোয়া থেকে উঠে। উঠে এসে তরকারি টরকারি সব গরম করে নিলাম, প্রচুর গরম পড়েছে যেহেতু আর কি, সব কিছু নষ্ট হয়ে যাবে। আবার ফ্রিজেও কিছু রাখিনি, রাখলে একটা ঝামেলা হয়, খাওয়ার সময় সবগুলো বের করে গরম করে নিতে হয়। তো সেজন্য তারপর আমার সব তরকারি টরকারি জাল দেওয়ার পর তারপর দুধ জাল করে নিলাম। মাঝখান থেকে আবার আমার যা পোলাও আর কবুতরের মাংস রান্না করে ছেলে মেয়েদের জন্য নিয়ে আসলো, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো তারপর দুধ জাল দিয়ে তারপর ভাবলাম সকালের জন্য রুটি তো বানাতেই হবে। এত শরীর খারাপ নিয়ে সকালে উঠে ঘুম ঘুম চোখে বানাতে গেলে একটা ঝামেলা, তার থেকে বরং আমি এখন সুন্দর করে রুটিগুলো আর কি বানিয়ে রাখি, তো সকালে ঘুম থেকে উঠে শুধু ভেজে খেয়ে নিলেই হবে। তো তারপর আটা সিদ্ধ করে তারপর কিন্তু আমি রুটিগুলো সবগুলো আর কি একটা একটা করে বেলে নিচ্ছি। তারপর আর কি আমি একদম দৌড়দৌড়ি করে ছোটাছুটি করে হাঁপিয়ে গেছি। তখন আর কি আমি মেয়ের সাথে বলাবলি করতেছিলাম যে সন্ধ্যা থেকে শুয়ে আমার কী বা লাভ হলো। সন্ধ্যা থেকে শুয়ে আমার এক গাদা কাজ জড়ো হলো, আর সেই কাজগুলো দৌড়দৌড়ি করে করতে গিয়ে আমি এখন যতটা না হাঁপিয়েছি আর কি, তখন তার থেকে আর কি সন্ধ্যাবেলা শরীরটা এর থেকে ভালো ছিল। তো ভাবলাম যে আসলে শুয়ে থাকাটা আমার একদমই উচিত হয় নাই, রেস্ট নেওয়াটা। তো তার চেয়ে সন্ধ্যা থেকে আর কি টুকটাক করে একটু একটু কাজ করে নিলে এতগুলো কাজ হয়তো এখন একসাথে করা লাগতো না। তো তারপর কিন্তু আমার সবগুলো রুটি বেলাও হয়ে গিয়েছে, সবগুলো রুটি বেলে তো আমি নর্মালে ফ্রিজে রেখে দিয়েছি। তো তারপর চলে আসলাম চুলার পাশে এসে দেখি ওই যে তরকারিগুলো সব আমি গরম করে নিয়েছি। তো ছিটে ছুটে পাশে আশপাশটা একদম নোংরা হয়ে গেছে, তো সেটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। তো তারপর একটু চা বানিয়ে নিলাম অফ ক্যামেরাতে, লিকার চা বানিয়ে তারপর ছেলেমেয়েদেরকে নিয়ে বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো তারপর আবার কলপারে এক গাদা থালাবাটি হয়েছে আর কি, আমি কি বলবো আর কি, একটু রেস্ট নিতে গিয়ে আমার যে এই বেহাল অবস্থা হবে সেটা আমি কখনো ভাবতেই পারি নাই। তো আমি কিন্তু কখনোই সন্ধ্যার পর বা দিন হোক কখনোই আর কি কাজের সময় আর কি কখনোই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আবার বিকেলে ভাত খাওয়ার পর একটু রেস্ট নেই, কিন্তু তাছাড়া কাজের টাইম আমি কখনোই শুয়ে বসে থাকি না, তাহলে আমার এমনটাই অবস্থা হয়। তো তারপর সব কাজ শেষে দেখুন কলপারে কি অবস্থা, এতগুলো থালাবাটি জমা হয়েছে, এখন এগুলো ধুয়ে নিব। তো আর কি তখন আর কি আমি যে চটজলদি কাজগুলো করতেছিলাম, অথৈ এসে বলল যে মা তুমি 1 ঘন্টা রেস্ট নিয়ে তুমি যে এখন কাজগুলো সব জড়ো করে ফেলেছো, আর এখন যে তুমি তাড়াহুড়ো করে কাজ করতেছো আর তোমার যে বেহাল অবস্থা, এটা কিন্তু তুমি তোমার আপুদের সাথে শেয়ার করতে পারো। তো তখনই মাথায় আইডিয়াটা আসলো যে হ্যাঁ, আমি যে 1 ঘন্টা রেস্ট নিয়েছি তারপর যে আমার কি বেহাল অবস্থায় হলো, সেটা অবশ্যই আমি আপুদের সাথে শেয়ার করতে পারি এবং করব। তো তখন আর কি একটু একটু করে ভিডিও করে নেয়া, তো সেগুলো দিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছিলাম। তো আজকের ভিডিওটায় কে কে লাইক দিতে ভুলে গিয়েছো, তো আপু ভাইদের উদ্দেশ্যে বলি প্লিজ একটা লাইক দিয়ে দিবে। নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারো। আর যারা যারা ভুলে গিয়েছো তারা তো এখনই লাইক দিয়ে দিবে, আর ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এই তো আজকের কাজগুলো শুধু সন্ধ্যার পর থেকে আর কি তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরেও কিন্তু সবগুলো কাজ শেয়ার করিনি, চা বানানো খাওয়া এগুলো কিছুই করিনি আর কি, টুকটাক মধ্যে মধ্যে একটু ভিডিও ক্লিপ নিয়ে সেগুলো দিয়েই ভিডিওটা সাজিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখো আমি আর কি রেস্ট নেওয়ার ফল হচ্ছে এটা। তো আমি প্রতিদিন যেভাবে আর কি একটানা কাজ করি সেটাই ভালো। আমি সন্ধ্যা থেকে মাগরিবের নামাজ পড়ে বাচ্চাদেরকে খাইয়ে এভাবে কাজ করতে থাকি, 9:45-9টার মধ্যে আমি ঘরে ঢুকে যাই। আর আজকে আমার অবস্থা হয়েছে এই সম্পূর্ণ কাজগুলো করতে করতে না আমার একদম 10টা বেজে গেছে। তো 10টার সময় আমি বাচ্চাদের জন্য একদম আর কি রাতের খাবার নিয়ে রুমে ঢুকেছি। তো ভাবতেছি যে এরকম আমি আর কখনোই করবো না, যতই শরীর খারাপ হোক না কেন একটু শুয়ে বসে থাকলে দেখা গেছে অনেকটা কাজ একসাথে করতে হয়, আর তখন এতটা দৌড়দৌড়ি আর ছোটাছুটি করতে হয় যে আমি যে আগে রেস্ট নিয়েছি তার কোনো আর কি মূল্যই থাকে না। তো
তো এই তো তারপর কিন্তু থালাবাটি ধোয়া শেষ, ওই যে দেখুন 10টা বাজে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।